বেহাল রাস্তা ঘিরে জনভোগান্তি। নিয়ামতপুর ডিসেরগড় রোডে অবরোধ, রাস্তা সারাইয়ের দাবিতে পথে বিধায়ক অজয় পোদ্দার। গণপূর্ত দপ্তরের অধীনে রাস্তা নেই, সংস্কারের উদ্যোগ। পশ্চিম বর্ধমান জেলার আসানসোল মহকুমার নিয়ামতপুর অঞ্চলে নাগরিকদের দুর্ভোগের শেষ নেই। নিয়ামতপুর থেকে ডিসেরগড় এবং বড়াকর বেগুনিয়া থেকে ডিসেরগড়, এই দুই গুরুত্বপূর্ণ রুটে রাস্তার অবস্থা অত্যন্ত শোচনীয়। গর্তে ভরা রাস্তা খানাখন্দে পরিণত হয়েছে প্রতিদিনের যাত্রা এক অসহনীয় যন্ত্রণায়। বিধায়ক রাস্তার উপর দাঁড়িয়ে ব্যানার প্ল্যাকার্ড সহ বিক্ষোভকারীদের পাশে। এই পরিস্থিতির বিরুদ্ধে প্রতিবাদ জানাতে আজ রাস্তায় নামলেন কুলটির বিধায়ক ডক্টর অজয় কুমার পোদ্দার। তিনি সরাসরি পৌঁছে যান শীতলপুর মোড়ে, যেখানে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মিলিত হয়ে রাস্তা অবরোধ করেন এবং মেরামতের দাবিতে বিক্ষোভ দেখান। এই রাস্তা গণপূর্ত দপ্তরের অধীনে, কিন্তু এত গুরুত্বপূর্ণ রাস্তাটি বছরের পর বছর এভাবে অবহেলিত থাকবে, এটা মেনে নেওয়া যায় না। স্থানীয়দের দাবি, বর্ষা এলেই এই রাস্তা নিয়ে চলাফেরা একেবারে অসম্ভব হয়ে পড়ে। বারবার আবেদন করেও কোনো কাজ হয়নি, তাই এবার তারা সরকার ও প্রশাসনের কাছে জোরালো পদক্ষেপের আহ্বান জানিয়েছেন। এই রাস্তায় যতক্ষণ না সংস্কার হচ্ছে ততক্ষণ আন্দোলন চলবে বললেন এলাকাবাসী। ব্যুরো রিপোর্ট, টাইমস নাও আসানসোল। থেকে আসা, পুরুলিয়া থেকে আসা একটাই এটা মেন রোড। এই রোডের অবস্থা দেখে আমরা 1.5 বছর থেকে 2 বছর থেকে আন্দোলন করছি। ডিএমকে পরপর চিঠি দিচ্ছি, পিডব্লিউডিকে দিচ্ছি, কিন্তু এখন অব্দি কোনো সুরা হয়নি। রোডের অবস্থা দেখে মনে হচ্ছে কালকেই তো একটা স্কুল বাস বেঁচে গেছে। যে গাড়ি এখানে কিশোরগড় ঘাটে নিয়ে যায়, এমন জার্কিং হয় কি লাশটা উপর উঠে যায়। এইরকম অবস্থা এই রোডের আছে। এই রোডে কোন সময় কোন মারা যাবে কোনো ঠিক নেই। এই জন্য আমরা এই রোডে বসেছিলাম, যাতে খুব ইমিডিয়েট রোডের একটা মরম্মতের ব্যবস্থা হোক, ওর পুরো রোডটা ভালো করে বানানো হোক, সেটা বর্ষাকালের পরে হোক, কিন্তু এখন ইমিডিয়েট মরম্মত করার ব্যবস্থা করা হোক। দেখা গেল ডিসেরগড় ফাঁড়ি পুলিশ এই ঘটনাস্থলে এখানে এসেছিলেন এবং আপনাদের সাথেও কিছু কথাবার্তা হলো। কি কথাবার্তা হলো? তারা আশ্বাস দিল কি আমরা ডিপার্টমেন্ট, কনসার্ন ডিপার্টমেন্ট থেকে একটা প্লেন করাবার ব্যবস্থা করা হবে। আর কি মনে হচ্ছে এই রাস্তা তৈরি হবে? দেখুন, রাস্তাটা হয়ে যাবে, এই যে পিরিয়ডটা হয়ে যাবে আর হবে, তার মাঝখানে যে 3 মাসের পিরিয়ড, তাতে রোড কি করে লোক চলাচল করবে? তার জন্য আমরা বলছি ইমিডিয়েট তাকে রিপেয়ারিং করতে এটা দেওয়া হবে। ধন্যবাদ। আমরা দেখতে পাচ্ছি ম্যাডাম, নমস্কার, আপনি কি বলতে চাইবেন এই মুহূর্তে? দেখুন, এই রাস্তায় যা অবস্থা হয়ে আছে, বড় বড় গর্ত, যেখানে আমরা একটা গোটা মানুষ, 5 ফুটের একটা মানুষ সেখানে ঢুকে যেতে পারি। অতএব এরকম অবস্থায় আজকে আমরা বেরিয়েছি, কিন্তু কাল দিনে প্রতিটি জনগণ, প্রতিটি মহিলা রাস্তায় এসে অবরোধে নামতে হবে যদি এই রাস্তা ঠিক না করে। ডিএমকে বারবার আমরা বলেছি, কিন্তু তিনিও সবসময় খালি আমাদেরকে আশ্বাস দিচ্ছেন যে রাস্তার কাজ শুরু করবেন, রাস্তা করবেন, কিন্তু মোটেই সেটা ফলদায়ী হচ্ছে না। অতএব আমরা সেই কারণে আমরা চাই যে উনি যত তাড়াতাড়ি সম্ভব যাতে এদিকে দৃষ্টিপাত করেন এবং এই রাস্তা তাড়াতাড়ি মেরামতের কাজ শুরু করেন। দাসগুপ্তের রিপোর্ট, টাইমস নাও আসানসোল।